ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির সময় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি জানান, নারীদের কাছ থেকে কিছু স্বর্ণরূপা লুণ্ঠিত হয়েছে। দুষ্কৃতকারী ডাকাত দল নাকফুল কানের দুল নেওয়ার সময় নারীদের টাচে গিয়েছে। প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, এটা আমরা জানতে পেরেছি। শ্লীলতাহানি বলা যেতে পারে। শনিবার বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এসব কথা জানান। তিনি বলেন, ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ সবুজ ও মোহাম্মদ শরীফুজ্জামান। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল, একটি ছুরি ও ২৯,৩৭০ টাকা উদ্ধার করা হয়। মামলা হওয়ায় ২৪ ঘন্টার মধ্যেই তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্স ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। প্রসঙ্গত, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী বাসে মির্জাপুর এলাকায় ৩ ঘন্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। শ্লীলতাহানি করা হয় ২ নারীকে। পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চায়। বাসযাত্রীদের হাতে আটক বাস চালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদেরকে ৫৪ ধারায় আদালতে তোলা হলে তারা জামিনে মুক্তি পান। বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলা করেন।